দর্শক, আমরা দেখেছিলাম হিজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম মেহেরপুরের মাটিতে যে কর্মী সম্মেলন করলো, সেই কর্মী সম্মেলন শেষ করে এখন ফিরে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মীরা স্লোগানে স্লোগানে উত্তাল করে রেখেছে পুরো এলাকা। আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মীদের সাথে হাতে হাত মিলিয়ে বিদায় নিচ্ছেন আজকের এই যে কর্মী সম্মেলন, সেই কর্মী সম্মেলন থেকে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি তারা স্লোগান দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এবং অন্যান্য যেই স্লোগানগুলো আছে সেই স্লোগান দিয়ে কিন্তু পুরো এলাকা কাঁপিয়ে তুলেছে। আমরা দেখলাম যে হিজবুত তৌহিদের ইমাম আজকে এই কর্মী সম্মেলনে এসেছিল এবং যেই প্রতিবদ্ধ বিষয়ের উপর তিনি কথা বলেছেন, সংকট মোকাবেলায় রাষ্ট্র পরিচালনার ভিত্তি আল্লাহর হুকুম, এটার ভিত্তিতেই কিন্তু আজকের এই সম্মেলন, এই কর্মী সম্মেলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হিজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম সবার হাতে হাত ধরে এবং সবার সাথে কিন্তু হ্যান্ডশেক করছে, এমনটাই দেখতে পাচ্ছে। এবং প্রতিটা নেতা কর্মী তাকে অভিবাদন জানাচ্ছে, তাকে শুভেচ্ছা জানাচ্ছে এবং তাকে কিন্তু ভালোবাসা জানাচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে হিজবুত তৌহিদের এই কর্মী সম্মেলন শেষ হলো মেহেরপুরের মাটিতে, এমনটাই কিন্তু আমরা দেখতে পেলাম। এবং সবাই কিন্তু বলেছে এবং দেখতে পাচ্ছি নেতা কর্মীদের কিন্তু যে উচ্ছ্বাস, নেতা কর্মীদের যে আবেগ, সেটা কিছুটা হলেও এখানে আমরা লক্ষ্য করতে পারছি। দীর্ঘদিন পরে মেহেরপুরবাসী হিজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিমকে পেয়ে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েছে যে দীর্ঘদিন পরে এই মাটিতে এসেছে তাদের ইমাম। সেই কারণে কিন্তু তাদের আবেগ একটু অন্যরকমই, সেটা কিন্তু বলতে আর বাকি রাখে না। আমরা দেখতে পাচ্ছি স্লোগানে উত্তাল পুরো এলাকা। আমরা দেখেছিলাম যে হিজবুত তৌহিদের ইমাম যখন এসেছিলেন তখন থেকেই কিন্তু তাদের মধ্যে একটা অন্যরকম আবেগ দেখা গিয়েছিল এবং তারা কিন্তু বলেছে যে তাদের আজকে ঈদের দিন, ঈদের থেকে বেশি খুশি তারা হয়েছে এই আজকের এই কর্মী সম্মেলনে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হিজবুত তৌহিদের ইমাম কুষ্টিয়ার মাটিতে আমরা দেখেছিলাম, আজকে কিন্তু দেখতে পাচ্ছি হিজবুত তৌহিদের ইমাম মেহেরপুরের মাটিতে তার যে কর্মী সম্মেলন, সেই কর্মী সম্মেলন শেষ করলো। সবাই কিন্তু স্লোগান দিচ্ছে এবং তাকে হ্যান্ডশেক করছে এবং তাকে কিন্তু কেউ জড়িয়ে ধরছে, কেউ তার সাথে আসলে কথা বলার চেষ্টা করছে। এভাবেই কিন্তু মেহেরপুরের যে আপামর জনতা, মা ও মাটির মানুষ, তারা কিন্তু হিজবুত তৌহিদের ইমামকে পেয়ে সত্যি তারা আবেগ আপ্লুত, তারা অভিভূত, তারা আনন্দিত। একটি হ্যান্ড মাইক নিয়ে কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। সর্বশেষ যেই যাওয়ার যেই সময়, সেই সময় কিন্তু তিনি কথা বলছেন কর্মীদের উদ্দেশ্যে। বন্ধ করা যাবে না কিন্তু ভাই, কলেমার দাওয়াত, ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, এই কাজ বন্ধ করা যাবে না। দূর থেকে হবে। আমার বিরুদ্ধে যারা আছে আমাদের থাকবেই, রাসূলের বিরুদ্ধে ছিল না, ওটা থাকবেই, কিন্তু আমরা কোনো আইন ভঙ্গ করবো না। ওরা অন্যায় করবো, আমরা কোনো অন্যায় করবো না, কথা মনে থাকবে। আমরা যেই জেলাতেই মিটিং করি হাজার হাজার লোক এখানে আসে এখন, ঠিক আছে? আমরা যদি সত্য হয়ে থাকতে পারি ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন কায়েম হতে আর বেশি দেরি। আল্লাহ হাফেজ। হিজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম তিনি মেহেরপুরের মাটিতে কর্মী সম্মেলন করলো। সেই কর্মী সম্মেলন করে তিনি এখন বের হচ্ছেন তার নিজ গন্তব্যে। দেখতে পাচ্ছিলাম আজকের মেহেরপুরের মানুষের, আপামর জনতার, মা ও মাটির মানুষের যে আবেগ, যে উচ্ছ্বাস, যেই প্রফুল্ল আচরণ, সেটা দেখে সত্যি অভিভূত হয়েছে হিজবুত তৌহিদের ইমাম, এমনটাই কিন্তু তিনি বলেছেন। এবং হিজবুত তৌহিদের ইমাম তিনি বলেছেন মানুষের ভালোবাসা পেয়ে তিনি খুশি হয়েছেন এবং এই মানুষগুলোর আচার ব্যবহার তার কাছে হৃদয় স্পর্শ করেছে, এমনটাই কিন্তু তিনি বলেছেন। কোন জেলায় আমরা জনসভা করি সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ইনশাআল্লাহ যদি ষড়যন্ত্র না করে, আমাদের দাবি একটা, সেটা হলো চলমান বিদ্যমান এই ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেওয়া ব্যবস্থা কায়েম করতে হবে। আমাদের দাবি কয়টা? একটা, এক দফা দাবি, মানবতন্ত্র কবে যাবি? এক দফা এক দাবি, মানবতন্ত্র কবে যাবি? এই হচ্ছে আমাদের কথা। তো সবাইকে, মেহেরপুরের সকল ভাই বোনদেরকে আমি আবার অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই।
দর্শক আমরা দেখতে পাচ্ছি হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম সর্বশেষ নেতা কর্মীদেরকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে তিনি বিদায় নিচ্ছেন এবং দেখতে পাচ্ছি তার যে জনপ্রিয়তা মেহেরপুরের মাটি আসলে বলতে হয় মেহেরপুরের মাটি সত্যি হিজবুত তৌহিদেরই ঘাঁটি কারণ আমরা দেখেছি আজকে মা ও মাটির মানুষেরা কিন্তু বাংলার মেঠো পথ দিয়ে তারা এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছি তিনি গাড়িতে উঠে তবুও কিন্তু নেতাকর্মীরা তাকে ঘিরে রেখেছে অর্থাৎ একরকম অন্যরকম আবেগ একরকম উচ্ছ্বাস একরকম ভালোবাসা আমরা এখানে দেখতে পেরেছি সব মানুষের স্লোগানে কিন্তু হিজবুত তৌহিদের ইমামের যেই স্লোগান সেগুলো কিন্তু আমরা দেখেছি প্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা উপস্থিত ছিলাম মেহেরপুরের সেই কর্মী সম্মেলনে আমরা দেখলাম নেতাকর্মীরা উচ্ছ্বাসিত এবং হিজবুত তৌহিদের ইমামকে পেয়ে তারা যে কর্মী সম্মেলন করলো সেটাতেও তারা অনেক খুশি হয়েছে এমনটাই কিন্তু আমরা দেখেছি